ভাবুন তো, একটি পূর্ণবয়স্ক গাছ কেটে ফেলতে কত সময় লাগে? 1 ঘন্টা, 2 ঘন্টা, সর্বোচ্চ কয়েক ঘন্টা। কিন্তু সে একটি গাছের জায়গা পূরণ করতে প্রকৃতির লেগে যায় বহু বছর। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, পৃথিবীতে প্রতি বছর যত গাছ লাগানো হয় তার প্রায় 3 গুণ গাছ কেটে ফেলা হয়। প্রতি বছর পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে প্রায় 15 বিলিয়ন গাছ, অথচ নতুন করে লাগানো হচ্ছে মাত্র 5 বিলিয়ন। অর্থাৎ প্রতি বছর পৃথিবী নিট হারাচ্ছে প্রায় 10 বিলিয়ন গাছ। এটি শুধু গাছ হারানোর হিসাব নয়, এর সঙ্গে হারিয়ে যাচ্ছে অসংখ্য প্রাণীর আশ্রয়স্থল, কমে যাচ্ছে জীববৈচিত্র্য, বাড়ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, আর আমাদের ভবিষ্যৎ হয়ে উঠছে আরও অনিশ্চিত। আজ আমরা যে গাছটি কেটে ফেলছি, হয়তো সেই গাছের ছায়া থেকে বঞ্চিত হবে আগামী প্রজন্ম। কিন্তু ইসলাম শুধু পরিবেশ রক্ষার কথাই বলেনি, বরং একটি গাছ লাগানোকে সদকায়ে জারিয়ার মতো মহৎ আমল হিসাবে উৎসাহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলমান যখন একটি গাছ লাগায়, এরপর যা কিছু সেখান থেকে খাওয়া হয়, যা চুরি হয়ে যায়, যা পশু পাখি খেয়ে ফেলে, সবই তার জন্য সদকা হিসাবে গণ্য হয়। সহিহ মুসলিম। আরেকটি আশ্চর্যবাণী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কিয়ামত সংঘটিত হতে শুরু করে এবং তোমাদের কারো হাতে একটি চারা গাছ থাকে, আর সে যদি তা রোপণ করতে সক্ষম হয়, সে যেন তা রোপণ করে। মুসনাদে আহমদ। এখন চলছে বর্ষাকাল, গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়। এ বর্ষায় অন্তত একটি গাছ লাগাই। নিজে না পারলে নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে বৃক্ষরোপণে অংশ নেই। হয়তো আজ আপনার লাগানো একটি গাছের ছায়ায় একদিন কোনো পথিক বিশ্রাম নেবে, কোনো পাখি বাসা বাঁধবে, কোনো ক্ষুধার্ত মানুষ ফল খাবে, আর সেই প্রতিটি উপকারের সব নীরবে জমা হতে থাকবে আপনার আমলনামায়, ইনশাআল্লাহ। মনে রাখবেন, একটি গাছ শুধু পৃথিবীকে সবুজ করে না, একজন মুমিনের আখিরাতও আলোকিত করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে বৃক্ষরোপণের মতো উত্তম সদকায়ে জারিয়ার তৌফিক দান করুন। আমিন।